কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই তেলেতে দিয়ে দেবো আমি চিংড়ি। এই চিংড়িটা আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। ছেড়ে দিলাম। এটা আমি কিন্তু বেশি ভাজবো না, একদম হালকাভাবে ভাজা ভাজা করবো। এবার কী করবো আমি এগুলোতে রসা করবো, সেই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। কিন্তু চিনি বাটিগুলো তুললাম না, যেহেতু অল্প বলে দিয়ে দিলাম খানিকটা রসুন। এর মধ্যে দিয়ে দিলাম আদা। আর দেবো এর মধ্যে দিয়ে দিলাম একদম টমেটো। চটজলদি রান্না। টমেটোটা একটু বেশি করেই দেবো, তার জন্য আমি আর একটা টমেটো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কাটিয়ে, আর কালারটা ভালো আসার জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দেবো হলুদ। এবার যেটা না দিলে একদমই টেস্ট আসবে না, সেটা হচ্ছে নুন। নুন বা লবণ যাই বলেন না কেন দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিক্স করে এবার কষাবো। তা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আমি তো আজকে সবাইকে জিজ্ঞেসই করা হলো না কেমন আছেন। ডাইরেক্টই আমি আজকে রান্না দেখাতে শুরু করে দিলাম। সবাই কেমন আছেন জানাবেন। আর আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, নাহলে বুঝতে পারবো না আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন আমাকে নয়, আমার রান্নাটাকে। এবার একটু কষানো হোক, তারপর আবার আসছে। বন্ধুরা এই দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কালারটা হয়ে আসছে না। চলুন জল দিয়ে এবার ফুটুক, তারপর আবার আসছে। বন্ধুরা এই যে আমি একটু ঘি আর গরম মশলা এর সাথে অ্যাড করলাম। এবার এটা ফুটুক, লাস্ট ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে একদম আমার হয়ে গেছে। একটু রসা না রাখলে খাওয়া যাবে না। চলুন আজকের এই চিংড়ি মাছের এই ঝাল বলুন রসা বলুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই টাটা।